আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বাজারের অন্যতম সেরা একটি বই, অভিযাত্রী, লেখক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই বইটির আমি ছোট্টখাটো একটা রিভিউ করতে যাচ্ছি। এটি কেন বাজারের অন্যতম সেরা বই হিসেবে আমার কাছে মনে হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করা। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে দেখানো। আমার ভালো লেগেছে, আপনারাও এই বইটি ফলো করতে পারেন। বাংলা ব্যাকরণ সংক্রান্ত যত সমস্যা আছে এই বইটি পড়লে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। কারক বিভক্তি থেকে সমাস সব কিছু অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানো আছে। ছোট্ট একটা উদাহরণ দেখাই এই বইয়ে। যে যেমন একটা খুব কমন প্রশ্ন, ভাষার মূল উপাদান কি? ধ্বনি। এটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় পরীক্ষাতে কনফিউজড হয়ে যায়, বা যারা নতুন নতুন প্রিপারেশন নিচ্ছেন বাক্য নাকি ধ্বনির মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। কিন্তু দেখুন এই বইয়ের লেখক কি সুন্দর করে একটি মানে মনে রাখার একটা উপায় বলে দিয়েছে, যে ভাষার মূল উপাদান ধ্বনি, আর মনে রাখার উপায়, উপাদান শব্দের দন্ত ন আছে, ধ্বনি শব্দেও দন্ত ন আছে। আবার এখানে দেখুন, ভাষার মূল উপকরণ বাক্য বা মৌলিক শব্দ। পরীক্ষা বাক্য এবং মৌলিক শব্দ দুটো থাকলে বাক্য হবে। মনে রাখার উপায়, বাক্যে উপকরণে ক আছে, আবার বাক্যেও ক আছে। এই যে ধ্বনি আর বাক্য কখন কোনটা হবে, এটার যে ছোটখাটো একটা টেকনিক উনি দেখিয়ে দিলেন এই বইয়ে। আমার মনে হয় না বাজারে আর কোনো বই আছে। আপনার বাংলার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অভিযাত্রী বইটি একটা সেরা বই হতে যাচ্ছে। এই বইটা অনেক আগেই বাজারে এসেছে, 2021-এ। আর হয়তো বিসিএস এর জন্য নতুন কোনো এডিশন নাই সম্ভবত। উনি বিশ্ববিদ্যালয়ের জন্য এডিশন প্রতি বছর বাজারে আনেন। জানি না কেন বিসিএস এর জন্য আনছেন না। বাংলা সাহিত্য পাঠটাও আমার বেশ ভালো লেগেছে, আমি ম্যাক্সিমাম পড়াই এখান থেকে পড়েছি। এই যে একটা অধ্যায় কারক, কারক কিন্তু অনেকের কাছে অনেক কঠিন লাগে, আমার নিজের কাছেও বেশ কঠিন মনে হতো। এখানে কি সুন্দর দেখুন, একটি গল্পের মাধ্যমে উনি কারককে ব্যাখ্যা করেছেন। এই গল্পটা মনে রাখলে আপনার আশা করি ধীরে ধীরে আপনি সব কারকই বুঝতে পারবেন। কারক, বিভক্তি, কে রে, কারকের প্রকারভেদ, খুব সুন্দরভাবে এই বইটাতে ব্যাখ্যা করা আছে। এই যে কর্মকারক, কর্তৃকারক, আর এত উদাহরণ আমি অন্য কোথাও পাইনি। এত উদাহরণের মাধ্যমে এটা বোঝানো হয়েছে, আপনি নিঃসন্দেহে উদাহরণ থেকে আপনার কমন পড়ে যাবে আর কি। তো যাই হোক, বাজারের অন্যতম সেরা বাংলা বই হিসেবে আমি অভিযাত্রীকে 10-এ 10 দিব। অনেকে অগ্রদূত পড়েন, অগ্রদূত বেস্ট। আপনারা যদি চান আমি অগ্রদূত আর অভিযাত্রীর মধ্যে একটা কম্পেয়ার করে ভিডিও বানাবো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এটা আমার প্রথম ভিডিও, প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে এই বইটাকে ছোট্ট একটা রিভিউ দেওয়া। ধন্যবাদ সবাইকে।